নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো। রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই যে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, ঠিক আছে? তো শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো যেহেতু পৌষ সংক্রান্তি আজকে, তো অনেকেই জানো তোমরা যে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেকেই কিন্তু এখানে মা কালীর পুজো করে বা মা কালীর পুজো দেন, ঠিক আছে? কালী পুজো দেন। তো সেই বিষয়ে আজকে রিডিংটা করব যে পৌষ সংক্রান্তি উপলক্ষে মা কালী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে অ্যান্ড কি বার্তা দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্ট এই পাইল 1 রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা শ্যামাকালী চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো আর সাইডে রাখলাম, চলো দেখিনি। যারা পাইল 1-এ শ্যামাকালী যারা চয়েস করেছো, চলো দেখবো যে মা কালীর বার্তা, ঠিক আছে? টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে, ঠিক আছে? চলো দেখে নিই যে শ্যামাকালী, ঠিক আছে? কেন আজকে রিডিংটা করছি, কারণ তো অনেকেই তোমরা তো জানো যে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেকেই মা কালীর পুজো দেয়, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি মাকেই চয়েস করে নিলাম। মায়ের কাছেই সন্তান, বাবার থেকেও হয়তো মায়ের সাথে সন্তান বেশি ইন্টারাক্ট করে, মায়ের কাছেই সন্তান সর্বদা থাকে। তো মায়ের যত্নতেই মায়ের বাবা তো অবশ্যই সন্তানের পাশে থাকে, সন্তানের জীবনে খুঁটি হয়ে দাঁড়ায়, কিন্তু মায়ের আঁচলের তলায় সব সন্তানরাই কিন্তু শান্তিতে সুখের দিন, ঠিক আছে, নতুন সকাল দেখে, ঠিক আছে? তো ওই জন্য মায়ের ব্লেসিংটাই আগে নিয়েছি, ঠিক আছে? চলো পাইল 1 যারা চয়েস করেছো, দেখি যে পৌষ সংক্রান্তি উপলক্ষে মা কালীর কি বার্তা আছে, কি ব্লেসিং আছে, ঠিক আছে? একটু পজিটিভ থাকবে যারা পাইল 1 চয়েস করেছো। এখানে পাইল 1 যারা দেখছো রিডিংটা, তারা না খুব গম্ভীর, ঠিক আছে? খুব গম্ভীর, খুব কম কথা বলো, ঠিক আছে? বাট খুব মিষ্টি, ঠিক আছে? খুব মিষ্টি তোমরা, খুব মানে কি বলবো, একদম মায়ের মতনই তোমাদের যত্ন, তোমাদের কি বলবো, এখানে তোমাদের ভালোবাসা অনেকটা মায়ের মতন, কিন্তু তোমরা খুব গম্ভীর, ঠিক আছে? চলো দেখিনি মায়ের কি বার্তা আছে এবং কি ব্লেসিং। ফার্স্টেই হাই প্রিস্টেস, মুন, 9 of Wands, সান। ওকে, ওখান থেকে একটুখানি কার্ড নিই, মেজর আরকানা নেব। হ্যাংম্যান, চ্যারিয়েট, ওকে, জাস্টিস, এম্পারার। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এম্পারার। এটাকে না নিলে হয়, যাই হোক। প্রথমেই বলছি যারা পাইল 1 এখানে রিডিংটা দেখছো, পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, অবস্টাকল ছিল, অবস্টাকল আছে, অবস্টাকল যাচ্ছে, ঠিক আছে? কিছু জিনিস না তোমরা এখানে ত্যাগ করছো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, দেখতে পাচ্ছি কিছু জিনিস না তোমরা এখানে ভীষণভাবে ত্যাগ করছো, হ্যাঁ, ছেড়ে দিচ্ছ, হ্যাঁ, জায়গা থেকে সরে আসছো, মুভ অন করছো, মুভ অন করতে শিখে গেছো, হ্যাঁ। খুব কাছের থেকে নিকট মানুষ, ঠিক আছে, তোমাদেরকে আঘাত করেছে, তোমাদেরকে ভুল বুঝেছে, তোমাদেরকে মিসইউজ করেছে, ঠিক আছে? মানে কিন্তু সেখান থেকে তোমরা এখানে সেই পরিস্থিতিটা যে তোমাদের কাছে যখন ছিল, সেই পরিস্থিতিটা যখন তোমাদের জীবনে ছিল, তখন ভীষণ অবস্টাকল ছিল,
যারা পাইল 1 রিডিংটা দেখছো, তখন না খুব অবস্ট্যাকল ছিল, ভীষণ বাধা ছিল। হ্যাঁ, পরিস্থিতি হাতের নাগালে চলে গেছিল। কিছু মানুষের এখানে স্বাভাবিক জীবনের, মানুষের স্বাভাবিক যা জীবন যা কাটাচ্ছে, তা সেই স্বাভাবিক জীবনের কাটানো থেকে ব্যাঘাত ঘটছিল। অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে ছিলে। দ্য এম্পারারের এনার্জি কিন্তু ভীষণ পেইনফুল লাইফটাকে বোঝায়, ঠিক আছে? এম্পারার কিন্তু ভীষণ পেইনফুল লাইফটাকে বোঝায়। কোন একটা জায়গা থেকে তোমাদেরকে না সরিয়ে দিয়েছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো কেউ না কেউ তোমাদের খুব মানে চক্রান্ত করেছে, তোমাদের জীবনের সাথে অনেক খেলা করেছে, অনেক চক্রান্ত করেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, পাইল 1-এর কিন্তু প্রিভিয়াস যে এনার্জিটা দেখতে পাচ্ছি, মানে 2024, 2023, 2022, 2021, 2020, স্ট্রাগলটা তোমাদের 2020 থেকে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? 2020 থেকে শুরু হয়েছে। অনেক অনেক মানে অনেক কিছুর সম্মুখীন তোমরা হয়েছে, অনেক কিছু তোমরা দেখেছো, নিজের চোখে অনেক কিছু দেখেছো, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি তোমাদের পাওয়ার কথা ছিল না, বা যেটা তোমরা ডিজার্ভ করো না, সেই পরিস্থিতির সম্মুখীন কিন্তু তোমরা হয়েছো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, চ্যারিয়টের এখানে এনার্জি, ডাইরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন। রাইট নাও দিস সিচুয়েশনে তোমরা কিন্তু ইনভলভ হচ্ছ। যেটা তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে হ্যাংম্যানের এনার্জি। সেখান থেকে তোমরা কি করছো? লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে? কিছু জায়গা থেকে, যে প্রথমেই বললাম যে কিছু জায়গা থেকে তোমরা ছেড়ে দিচ্ছ, লেটিং গো। কিছু জায়গা থেকে তোমরা না মুভ অন করতে শুরু করেছো। হ্যাঁ, মানে এখানে না কিছু মানুষ এখানে অনেক শারীরিক অসুস্থতার মধ্যেও ছিলে, ঠিক আছে? শারীরিক অসুস্থতার মধ্যে ছিলে, বা তোমাদের এখানে ফ্যামিলির কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমাদের রিলেটিভ বা তোমাদের নিকট কেউ আত্মীয় হতে পারে, তোমাদের ফ্যামিলির কেউ, তার জন্য তুমি অনেক বেশি নেগেটিভিটি ভাবছিলে, তার শারীরিক পরিস্থিতি নিয়ে তুমি অনেক বেশি চিন্তা করছিলে। সেই টাইমটা কিন্তু তোমাদের লাইফ থেকে কিন্তু চলে যাচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি এখানে বিগ ইয়েস এর কনফার্মেশন দিচ্ছে, যেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবছো, মা কালী কিন্তু তোমাদেরকে সেই ব্লেসিংটাই এখানে দিচ্ছে, ঠিক আছে? নিজের লাইফের দিকে তোমরা আস্তে আস্তে কিন্তু গ্রো করছো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। কন্ট্রোলে নিজেকে রাখতে পারছো, অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে? নতুন রাস্তা বা নতুন সড়ক বা নতুন ওয়ে তোমরা কিন্তু খুঁজে পেয়েছো, ডাইরেকশন। ইউনিভার্সের কথা অনুযায়ী, ইউনিভার্সের কি বলবো, ইউনিভার্সের ডাইরেকশন অনুযায়ী কিন্তু তোমরা চলছো, বহু আধ্যাত্মিক হয়েছো। ইউনিভার্সের প্রতি, ভগবানের প্রতি কিন্তু প্রচুর বিশ্বাস এই বছরে, যারা এখানে 2025-এ রিডিংটা দেখছো, তাদের কিন্তু এই বছরে তাদের কিন্তু এখানে একটা আধ্যাত্মিক লাইফে কিন্তু তোমরা মুভমেন্ট করছো, ঠিক আছে? গণেশার পুজো, নিউ বিগিনিং এখানে আমি দেখতে পাচ্ছি, নতুন করে কিছু স্টার্টিং আমি এখানে দেখতে পাচ্ছি। সানের এনার্জি কিন্তু সেই কনফার্মেশনটা তোমাদেরকে দিচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এ কিন্তু সানের এনার্জি প্রকৃত অর্থে কিন্তু যেটা বোঝায় সেটা হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে সূচনা। যারা এখানে সন্তানহীনতায় ভুগছিলে, সন্তানের জন্য ক্লেম করছিলে, ইউনিভার্সের কাছে বারবার সন্তানের জন্য প্রে করছিলে, তাদের জীবনেও কিন্তু নতুন কিছু আসছে, ঠিক আছে? তাদের জীবনেও কিন্তু নতুন মানুষের, নতুন অতিথির কিন্তু আগমন এখানে ঘটছে। জাস্টিস পাচ্ছ, ইউনিভার্স কিন্তু জাস্টিস দিচ্ছে। যারা এখানে কোর্ট কেস বা লাভ সংক্রান্ত যে সমস্যার মধ্যে ছিলে, ঠিক আছে, এতদিন ধরে তোমরা জাস্টিস পাওনি, নিজেদের যেটা তোমাদের যেটা কি বলবো, যেটা তোমাদের দরকার, ঠিক আছে, যেটা তোমাদের হক, সেই হকের থেকে কিন্তু তোমরা এখানে সরে গেছিলে, বা তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই নেগেটিভ এনার্জির মানুষরা তোমাদেরকে সরিয়ে দিয়েছিল, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা এখানে ফেয়ারনেস, পরিষ্কার রাস্তা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কজ অ্যান্ড এফেক্ট, কর্মফল এখানে কিছু তোমাদেরকে টার্ন করছে, তোমাদের কর্মফল কিন্তু তোমাদেরকে এখানে কিছু একটা দেখাচ্ছে। লাইফ লেসন, জীবনের কিন্তু অনেক শিক্ষা থেকে তোমরা কিন্তু প্রচুর অ্যাডভান্টেজ বা অনেক কিছু শিক্ষা তোমরা কিন্তু এখানে উপলব্ধি করেছো এবং শিক্ষা কিন্তু পেয়েছো। লাইফ কিন্তু তোমাদের একটা লেসন দিয়েছে,
ঠিক আছে। এবার দেখবো যেটা, এটা হচ্ছে তোমাদের মানে একটা প্রিভিয়াসের একটা আমি এনার্জি দেখছি, ঠিক আছে। মানে প্রিভিয়াসে কিন্তু তোমাদের এটা হয়েছে, যেই টাইমটা তোমরা পাস করেছো বা যেই সময়টা তোমরা এখানে কাটিয়েছো, সেই সময় থেকে না এখন কিন্তু তোমাদের একটা ভালো হচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। নতুন কিছুর একটা স্টার্টিং আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা এতদিন ধরে তোমরা উইশ করছিলে। হারমিট মোড, ঠিক আছে, প্রচুর মন ভেঙে গেছিল, পেজ অফ সোর্সের এনার্জি। এবার কিন্তু তোমাদের যেই মানে বলে না আমার ক্যালমা আছে, ঠিক আছে, তোমাদের যেই জায়গাটা সেটা কিন্তু তোমরা নিজেরাই, মানে তোমাদের সাকসেসকে কিন্তু আর কেউ আটকে রাখতে পারবে না। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে যেটা নিয়ে রিডিংটা দেখতে এসছো না কেন, তোমাদের সাকসেস কিন্তু আর কেউ এখানে ধরে রাখতে পারবে না। 9 নাম্বারটা না ভীষণ চোখে পড়ছে, 999 ফর নিউ বিগিনিং অ্যান্ড কমপ্লিশনস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিউ বিগিনিং এ কিন্তু আমি এখানে ভীষণভাবে নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। 999 এর অনেক ব্লেসিং আমি দেখতে পাচ্ছি। এঞ্জেল নাম্বার 999, এখানে তোমরা অনেক বেশি, অনেকে এখানে না মানে এঞ্জেল নাম্বার তো দেখছো, কিন্তু আমি এখানে ভীষণ 999 এর একটা এনার্জি পাচ্ছি, যেটা কিন্তু নিউ বিগিনিং কে কিন্তু এঞ্জেল নাম্বার অনুযায়ী কিন্তু টার্ন করছে। হ্যাঁ, নতুন করে সূচনার কথা কিন্তু বলছে, যেটা কিন্তু তোমাদের জীবনে আসছে, আর সেটা অনেক বেশি পজিটিভ এনার্জি নিয়ে আসছে। ওকে, ম্যাজিশিয়ান এনার্জি, ওয়াও, ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে, ঠিক আছে। যেই ম্যানিফেস্টটা তোমরা এতদিন ধরে করছিলে, সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু তোমাদের পূর্ণতা পাচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। এবার একটুখানি আমি ইউনিভার্সে যেটা মানে মায়ের যেহেতু গাইডেন্স, সেহেতু মা তারার, ওকে, এখানে আমি কিছু পার্টিকুলার মায়েরই কার্ড আমি সিলেক্ট করে রেখেছি। দেখি মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, ইউনিভার্স দেখি তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, যেতে যেতে তোমাদেরকে কি বলছে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে। বলছে যে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে, ভদ্রকালী বলছে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, লাইক স্পিরিচুয়ালি তোমরা কিন্তু প্রচুর ভগবানের প্রতি দ্বারস্থ হচ্ছ, স্পিরিচুয়ালি কিন্তু ইউনিভার্সের প্রতি একটা বিশ্বাস তোমাদের জন্মাচ্ছে, এবং ইউনিভার্স কিন্তু তোমাদেরকে নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে ত্রিপুরা সুন্দরী দেবী বলছে কি ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। যারা এখানে লাভ রিলেশনশিপে প্রবলেমে চলছিলে, যারা এখানে ক্যারিয়ার নিয়েও প্রবলেমে চলছিলে, ঠিক আছে, যারা এখানে পার্টনারের একটু পরিবর্তন দেখতে পাচ্ছিলে, এবার কিন্তু আস্তে আস্তে সেই অবস্টেকালটা, লাভ রিলেশনশিপে যে অবস্টেকালটা, সেটা কিন্তু কেটে যাচ্ছে। ম্যারিড লাইফে অ্যান্ড রিলেশনশিপে কিন্তু তোমরা একটা ব্লেসিং অলরেডি এখানে পাচ্ছ, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। পাইল 1 এর একটু এঞ্জেল গাইডেন্সও দেখবো, হ্যাঁ, একটু এঞ্জেল গাইডেন্স দেখবো। আজকে খুব শুভ দিন, ঠিক আছে। আজকের দিনে তোমরা যেটা ক্লেম করবে সেটা কিন্তু তোমাদের সাথে হবে, ঠিক আছে। আজকের দিনে কিন্তু প্রচুর ক্লেম করতে হবে পৌষ সংক্রান্তি উপলক্ষে। রিকভারি মানে পুরনো প্রবলেম, ঠিক আছে, ব্যথা, পেন, সেগুলো থেকে তোমরা রিকভার করছো, ঠিক আছে। সুস্থতা, আরোগ্য লাভ করছো, ঠিক আছে। প্রচুর সুস্থ হচ্ছ, মেন্টালি অসুস্থ হয়ে গেছিলে, মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলে, অ্যাংজাইটির মধ্যে ঢুকে গেছিলে, ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলে। প্রবলেম মানে একটা প্রবলেম সলভ হতে না হতে একটা প্রবলেমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছিলে, সেখান থেকে কিন্তু রিকভার হচ্ছ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। আর একটা কার্ড দেখবো, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, ঠিক আছে। লাইফে কিন্তু প্রচুর সাকসেসের একটা মানে ভাইবস আমি এখানে পাচ্ছি। ইউনিভার্স যেটা দিচ্ছে সেটা কিন্তু হাত খুলে দিচ্ছে। এঞ্জেলও কিন্তু একদম তোমাদের না মানে কি বলবো, একটা মানে একটা স্পিরিট, ঠিক আছে, একটা স্পিরিট, যে ভগবানটা অ্যাকচুয়ালি কোথাও না একটা মানে আলো তোমাদেরকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে তোমাদের জীবনে, ঠিক আছে। পার্টিকুলার যেই জায়গাগুলো তোমাদের ক্ষতি হয়েছে বা যেই জায়গাগুলো থেকে তোমরা সরে এসছিলে, ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে না মানে তোমাদের মনের মধ্যে না একটা ভয় ঢুকে গেছিল। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, তারা ভীষণ ভয় ঢুকে গেছিল। হ্যাঁ, একটা কি বলবো, একটা মানে কি বলবো, একটা মানে আকস্মিক একটা ঘটনা, হঠাৎ করে একটা চমকে যাওয়ার মতন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। মানে কেউ যদি মানে হুট করে যদি কেউ যদি অনেক দিনের কোনো পুরনো কোনো চেনা কোনো বন্ধু যদি হুট করে ফোনও করতো না, তোমাদের মধ্যে একটা ভয় চলে আসতো যে এই বোধহয় আমাদের একটা দুঃসংবাদ আসছে, এই বোধহয় জীবনটাকে এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে মানে নতুন বছরে না মানে আমি যারা এখানে রিডিংটা দেখছো 2025-এ, 2024-এ না তোমরা কোনো আপন মানুষকে হারিয়েছো, ঠিক আছে। তার হয়তো মৃত্যু হয়েছে 2024-এ, এরকম একটা ভাইবস পাচ্ছি, ঠিক আছে। কোনো একটা আপন মানুষকেও না তোমরা 2024-এ হোক 2023-এ হোক তোমরা হারিয়েছো, এই একটা ভয় তোমাদের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে।
কিছু কিছু দুর্ঘটনা বা কিছু কিছু খারাপ জিনিস তোমরা অনেক কাছ থেকে দেখেছো, ঠিক আছে, অনেক কাছ থেকে দেখেছো, কোনো মানুষকে চেঞ্জ হতে দেখেছো, ঠিক আছে, মানে কোনো পরিস্থিতিকে তোমরা বদলাতে দেখেছো, চেঞ্জ হতে দেখেছো, ঠিক আছে। সেই জায়গা থেকে না তোমরা এবার বেরাচ্ছ, সেই 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 যে একটা মানে ঘোলাটে একটা অন্ধকার মানে পরিস্থিতি থেকে তোমরা কিন্তু একটা আলোর দিকে যাচ্ছ, ঠিক আছে। সান কিন্তু সেটারই একটা ইন্ডিকেট এখানে দিচ্ছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো এই পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্যামাকালীর যেটা আমরা ব্লেসিং, যেটা আমি যেটার জন্যই আজকে রিডিংটা করছি, ঠিক আছে, স্পেশালি তাদেরকে বলছি শ্যামাকালী কিন্তু তোমাদেরকে এখানে পাইল 1-এ কি বলছে, ব্লেসিং অফ গুড হেলথ, শারীরিকভাবে উন্নতি, ঠিক আছে, শরীর স্বাস্থ্য উন্নতি, মেন্টালি ভাবে তোমরা উন্নতি হচ্ছ, ঠিক আছে। মেন্টালি যেটা হ্যাম্পার হয়ে গেছিল, মানসিক ভাবে দুর্বল হয়ে গেছিলে, শারীরিক ভাবে দুর্বল হয়ে গেছিলে, পরিবারে হয়তো কারুর অনেক দিন ধরে শারীরিক অসুস্থতা ছিল, তাদেরও কিন্তু একটু রিকভার হচ্ছে, ঠিক আছে, তাদের একটু রিকভার হচ্ছে। এখানে অনেক ম্যানিফেস্টেশন, মানে এখানে ইউনিভার্সের কাছে তোমরা অনেক কিছু চেয়ে রেখেছো, ঠিক আছে, সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু এবার পূর্ণতা পাচ্ছে। বহুদিনের আশা, অনেক দিনে অনেক ভগবানের কাছে গিয়ে মন্দিরে মন্দিরে প্রার্থনা করে ভগবানকে বলে এসেছিলে, ভগবান আমার যেন এটা যেন হয়ে যায়, ঠিক আছে, আমার উইশ যেন ফুলফিল হয়ে যায়। যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলে, যারা এখানে প্রে করে এসেছিলে, তারা কিন্তু অবশ্যই কিন্তু মায়ের কাছে গিয়ে অবশ্যই কিন্তু একটা পুজো দিও, ঠিক আছে, মানে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ইভেন যারা পাইল 2ও দেখবে তাদেরকেও বলবো, ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা একটা মায়ের কাছে গিয়ে একটা পুজো দিও, এই পৌষ সংক্রান্তি হোক বা পৌষ সংক্রান্তি পরে আগামীকাল হোক, ঠিক আছে, তোমরা একটা পুজো কিন্তু অবশ্যই দিও যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো, এই রিডিংটা হচ্ছে আজকের রিডিংটা এতটুকুই, ঠিক আছে। চলো এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। চলো এবার দেখিনি পাইল 2 এর রিডিংটা। পাইল 2, এখানে যারা মা তারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। চলো এটাকে সাইডে রাখি, এবার দেখিনি পাইল 2 যারা মা তারা সিলেক্ট করেছো পৌষ সংক্রান্তি উপলক্ষে মা কালীর বার্তা অ্যান্ড ব্লেসিং। চলো দেখিনি পাইল 2 যারা সিলেক্ট করেছো টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে পারো, ঠিক আছে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমার, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা একটা মেসেজ করতে পারো, ঠিক আছে, বা বুকিং করতে পারো, ওকে। চলো দেখিনি পাইল 2 যারা সিলেক্ট করেছো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো দেখিনি পাইল 2 যারা সিলেক্ট করেছো মা কালীর বার্তা এবং ব্লেসিং, ঠিক আছে। 4 of Pentacles, Justice, King of Swords, Page of Cup, okay, একটুখানি এর থেকে দেখি, একটু মেজর আর্কানা থেকে, The World, The Sun, okay, Wheel of Fortune, Bottom of the Deck, Hermit। বার্তা আসছে, বার্তা এসছে, বার্তা আসছে। কোন একটা জিনিস নিয়ে না খুব দোনামনা চলছিল, হ্যাঁ, দোনামনা, অবস্ট্যাকল আমি দেখতে পাচ্ছিলাম, মানে কি বলবো, অবস্ট্যাকল সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, অবস্ট্যাকল দেখতে পাচ্ছি না, কিন্তু দোনামনা দেখতে পাচ্ছি, হ্যাঁ, দোনামনা আমি দেখতে পাচ্ছি। কিছু করার আগে না ভাবছো, খুব ভাবছো। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো তারা প্রচুর ভাবনা চিন্তা করছো, সময় খুব নষ্ট করেছো, ভীষণ সময় নষ্ট করে ফেলেছো পাইল 2 রিডিং যারা দেখছো, ঠিক আছে। পাইল 2 কিন্তু অনেকদিন আগেই যেটা চাইছিলে সেটা কিন্তু অনেকদিন আগেই পূর্ণতা পেত, ঠিক আছে, অনেকদিন আগেই কিন্তু পূর্ণতা পেত, সেখান থেকে কিন্তু অনেক বেশি সময়টা তোমরা নষ্ট করে ফেলেছো। হ্যাঁ, হ্যাপিনেস কিন্তু তোমাদের লাইফে কিন্তু একটা
কি বলবো, একটা ক্লেম দিচ্ছিল হ্যাপিনেস, ঠিক আছে, ফুলফিলমেন্ট, হারমনি, কমপ্লিশনস, ইন্টিগ্রেশন, ট্রাভেল, ইউনিটি। এগেইন আমি নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, কমপ্লিকেশনস অ্যান্ড নিউ বিগিনিং, এগেইন নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। পাইল 1ও দেখেছি নিউ বিগিনিং। অ্যান্ড সানের কিন্তু এখানে এনার্জি বোথ, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সানের এনার্জি কিন্তু এখানে বোথ, ঠিক আছে। মায়ের আশীর্বাদ প্রচুর তোমাদের জীবনে রয়েছে, তোমাদের মায়ের আশীর্বাদ, যারা এখানে পাইল 2 রিডিং দেখছো তাদের কিন্তু ভীষণভাবে মায়ের আশীর্বাদ রয়েছে, ঠিক আছে। ফায়ার সাইনের একটু এনার্জি পাচ্ছি, ঠিক আছে, একটু ফায়ার সাইনের লাভ 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 লাভ, কিছু যেই মানে ভালোবাসা থেকে না তোমাদের তোমাদের রিলেশনশিপটা না খুব একটা বেশি ট্রাভেল তোমাদেরকে জীবনে কিন্তু কখনোই দেয়নি, ঠিক আছে। লাভ লাইফটা কিন্তু তোমাদের অনেক বেশি স্মুথ। যাদের স্মুথ নয় তাদের কিন্তু এই বছরে 2025-এ কিন্তু স্মুথ হতে চলেছে, ঠিক আছে। হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, বড় ঠাকুরের এনার্জি, যেহেতু 2024-এ বড় ঠাকুর ছিল, 2025-এর শুরুতেই বড় ঠাকুর তোমাদেরকে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে চান্স। প্রথমেই হচ্ছে চান্স, ঠিক আছে, বড় ঠাকুরের আশীর্বাদে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে চান্স। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাগ্যের চাকা ঘুরছে, হ্যাঁ, ভাগ্যের চাকা ঘুরছে। তোমরা যেই দোনামোনা পরিস্থিতির মধ্যে ছিলে, এখনো যেই দোনামোনা পরিস্থিতির মধ্যে আছো, সেটা কিন্তু বেশি দিন তোমাদের এই দোনামোনা পরিস্থিতি কিন্তু থাকবে না। আর কিন্তু আর 4টে সপ্তাহ থাকবে, 4 উইকস, 1 মাস, আর 1টি মাস তোমাদের কিন্তু এই 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 দোনামোনা পরিস্থিতিটা কিন্তু থাকবে। এবার কিন্তু তোমরা একটা কি বলবো, কিং অফ সোর্সের এনার্জি এখানে কিন্তু বাস্তব লাইফটা কিন্তু তোমরা চিনতে শুরু করেছো, ঠিক আছে। এমনিও খুব বাস্তববাদী, যারা এখানে পাইল 2 রিডিং দেখছো ভীষণ বাস্তববাদী, হ্যাঁ, বাস্তবটাকে কিন্তু খুব পছন্দ করো। ওই দিবা স্বপ্ন দেখা বা ওই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু নেই, ঠিক আছে। লাইফে যেটা হবে, যেটা পসিবল, সেটার ওপরেই তোমরা কিন্তু বিশ্বাস রাখো। সেলফ কনফিডেন্ট কিন্তু তোমাদের মধ্যে এখানে আছে, যারা এখানে পাইল 2 এর রিডিংটা দেখছো। জাস্টিস পাচ্ছ, যেটার মধ্যে জাস্টিস তোমরা পাচ্ছ সেটা হচ্ছে যে তোমরা যেটা দেখছো, ঠিক আছে, যেটা নিয়ে ভাবছো বা যেটা নিয়ে তোমরা আজকে রিডিংটা দেখতে এসছো, সেটার একটা জাস্টিস কিন্তু অলরেডি এখানে পাচ্ছ। তুলা রাশির মানুষের এখানে কিন্তু অনেক ভালো হচ্ছে, ঠিক আছে, তুলা রাশির মানুষের কিন্তু অনেক ভালো হচ্ছে, ব্যালেন্স আসছে লাইফে, ঠিক আছে। 2025 কিন্তু লাইফে একটা ব্যালেন্স দিচ্ছে, স্পেশালি তুলা রাশির মানুষকে বলছি, ঠিক আছে। নতুন কোনো মানুষ না তোমাদের জীবনে, কোনো বন্ধু হোক, কোনো মানুষ হোক, ওয়াটার সাইনের কোনো এনার্জির মানুষ হোক, তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে। একটু পরিষ্কার কথাবার্তা এই মানুষটার কাছ থেকে তুমি একটা ফেয়ারনেস তুমি কিন্তু এই মানুষটার কাছ থেকে পাবে, ঠিক আছে। লক্ষ্যে না পৌঁছাচ্ছ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, হ্যাঁ। কিছু মানুষ এখানে অনেক কর্ম সংক্রান্ত ব্যাপারে না অনেক ট্রাভেলের, মানে কর্ম সংক্রান্ত ব্যাপারে না ইনডিসিশন, মানে কি বলবো, মানে ডিসিশন নিতে পারছিলে না, ঠিক আছে, ডিসিশন নিতে পারছিলে না কর্ম সংক্রান্ত ব্যাপারে। যারা এখানে পাইল 2 রিডিং দেখছো, নিজেদের ক্যারিয়ার নিয়ে না অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলে, ক্যারিয়ারে নতুন দিক ওপেন তোমাদের হচ্ছে, ঠিক আছে। মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ তোমাদের কাছে আছে, এখানে সানের এনার্জিও পাচ্ছি, খুব মা লক্ষ্মী আসছে জীবনে, ঠিক আছে, লক্ষ্মী আসছে, হ্যাঁ। কিন্তু যেটার জন্যই তোমরা এতদিন ধরে তোমাদের এই ভাইবসটা আটকে ছিল, সেটা হচ্ছে তোমাদের এই দোনামোনা পরিস্থিতির জন্য, ঠিক আছে। তোমাদের এই মানে কি বলবো, তোমরা নিজেরাই না নিজেদের লাইফে অনেক বেশি বাধা তৈরি করে ফেলেছো, খুব ভেবে নিয়েছো, খুব সময় নষ্ট করে ফেলেছো, অনেকটা সময় তোমাদের মানে নষ্ট হয়ে গেছে। যেই সময়টা অ্যাকচুয়ালি তোমাদের নষ্ট করা উচিত হয়নি, এটা অ্যাকচুয়ালি তোমাদের আগেই পেয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের এই করব তো করছি, ঠিক আছে, একটু না তোমরা একটু কি বলবো, এখানে যে রিডিং যারা দেখছো না পাইল 2, তারা না একটু সময় নষ্টও করো, ঠিক আছে, একটু লেটে কাজকর্ম করতে ভালোবাসো, এটা কিন্তু তোমাদের মানতে হবে, একটু লেটে কাজকর্ম করতে ভালোবাসো। ওয়ার্ল্ডের এনার্জি, মা মহামায়ার এনার্জি এখানে তোমাকে যেই মানে এটা দিচ্ছে, যেই বার্তাটা তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট, ঠিক আছে। কিছু চিন্তা ভাবনা যেটা তুমি আগের থেকে করে রেখেছো, ঠিক আছে, যে এরম ভাবে চললে কি ভালো হয়, এই যে এই ভাবনা চিন্তাটাকে কি তুমি অনেক লেন্দি করে দিয়েছো, ঠিক আছে। এই লেন্দি প্রসেসটা তুমি এখন কিন্তু তুমি অনেক তাড়াহুড়ো করছো, এখন তোমাদের মধ্যে কিন্তু অনেক তাড়াহুড়োতা বেড়েছে, অনেক হঠকারিতা বেড়েছে। সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট, ঠিক আছে, হারমানি দিচ্ছে, সম্পর্কে কোনো ব্যাপারে তোমাদের কিন্তু উন্নতি আসছে,
ঠিক আছে, লাভ রিলেশনশিপের ব্যাপারে হোক, এখানে কিন্তু অনেক উন্নতি আসছে আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে না পাইল টু রিডিং যারা দেখছো, যারা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ এইরকম একটা ব্যাপারের মধ্যে ছিলে, ঠিক আছে, যে এটা নিয়ে যারা তোমরা তো এখানে রিডিং যারা দেখছো, স্পেশালি পাইল টুকে বলছি, তাদের মধ্যে না লাভ ম্যারেজের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, ঠিক আছে, লাভ ম্যারেজ হবে এরকম একটা ভাইবস আমি পাচ্ছি যারা এখানে পাইল টু দেখছো, ঠিক আছে। পাইল টু আমি এখান থেকে একটু কার্ড নেব, হ্যাঁ, এটা লাইক তোমাদের একটা বার্তা, ঠিক আছে, এবং প্রিভিয়াসেরও কিছু এনার্জি আমি এখানে পেয়েছি যারা এখানে পাইল টু দিচ্ছ, ভীষণ বাস্তববাদী হয়ে উঠেছো, স্বপ্ন দেশ থেকে তোমরা বেরাচ্ছ, ঠিক আছে, হটকারিতা তোমাদের মধ্যে বেড়েছে, হঠাৎ হঠাৎ কালকারে সো আজকাল, আজকাল সো আপ, এইরকম চেঞ্জেস তোমাদের মধ্যে অনেকদিন ধরে আসার কথা ছিল। এই চেঞ্জেসটা যদি তুমি আগে আনতে, তাহলে তুমি আগেই কিন্তু তোমার লাইফটা পুরো সেট হয়ে যেত, কারণ তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো বলে আজকের দিনে তোমাকে এত ওয়েট করতে হচ্ছে। তোমার কিন্তু ওয়েট করা, তোমরা বা তোমাদের কিন্তু ওয়েট করা এটা অ্যাকচুয়ালি সময় নয়, ঠিক আছে, স্পেশালি ম্যারিডের ব্যাপারেও, ঠিক আছে, নিজেদের বিয়ে শাদির ব্যাপারেও কিন্তু তোমরা অনেক লেট করে ফেলেছো, অনেক স্লো ভাইবসে ছিলে। এখন যেহেতু তোমাদের ইচ্ছা করছে, হটকারিতার মধ্যে তোমরা করতে চাইছো, তাই জন্য তোমাদের লেট হচ্ছে, এরকম ভাইবস তোমাদের মধ্যে কিন্তু এসছে। ওকে, টাওয়ার মোমেন্ট, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সিচুয়েশন কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে। যারা এখানে পাইল টু রিডিংটা তোমরা দেখছো, অনেক অ্যাংরি ভাব আছে তোমাদের মধ্যে, ঠিক আছে, একটু রাগি ভাব আছে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ রেখে যাও, শর্ট টেম্পার একটু এনার্জি হতে পারে তোমাদের, মাথা গরম এরকম হতে পারে, হেডেকের একটু প্রবলেম আছে, ঠিক আছে, শারীরিকভাবে একটু তোমাদের হেডেকের প্রবলেম আছে, সাইনাস টাইপের কোনো রোগ বা কোনো অসুখ তোমাদের মধ্যে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে, হঠাৎ করে ঠান্ডা লাগা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ঠিক আছে, হুট করে টেম্পার হয়ে যাওয়া, অ্যাংরি হয়ে যাওয়া, এই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু আছে। টাওয়ার মোমেন্টের এনার্জি আমি এখানে দেখছি, 6 অফ ওয়ান্ডস এর এনার্জি, হাত খুলে এখানে না মানে একটা হাত খোলার একটা এনার্জি আমি দেখছি, উইন উইন একটা আউটকাম আসছে, ঠিক আছে, মানে একটা জেতার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা জিতছো, ঠিক আছে। এই যে বললাম আগের থেকেই তোমাদের এটা ঠিক করা ছিল, তোমাদের লেটের জন্যই এটা তোমাদের জীবনে হয়েছে। 10 অফ কাপস এর এখানে এনার্জি, তার সাথে সাথে 3 অফ সোর্ডস এর এনার্জি। পরিস্থিতি যেমনই হোক না কেন, ঠিক আছে, তোমাদের কিন্তু মানে নিউ বিগিনিং এ কিন্তু কেউ বাধা দিতে পারবে না। ওকে, নিউ বিগিনিং এ তোমাদেরকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, যারা যেই মানুষটাকে অনেকদিন ধরে মিস করছিলে, সম্পর্ক খারাপ হয়ে গেছিল, বন্ধুদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, ফ্যামিলির মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, একটা ব্রেক থ্রু একটা পজিশন তোমাদের জীবনে চলে এসেছিল, লাইফ তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু 10 অফ কাপস এর একটা ভাইবস আমি পাচ্ছি, ঠিক আছে। মা তারা তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা কিন্তু অনেক বেশি কর্মের দিক থেকে অনেক বেশি সচ্ছলতা দিচ্ছে, ঠিক আছে, তোমাদের কর্মটা যেহেতু ঠিক আছে, ঠিক আছে, বড় ঠাকুর এনার্জিতে তোমাদের কর্মটা যেহেতু অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ক্ল্যারিটি আছে তোমাদের নিজেদের কাজকর্মের মধ্যে, ঠিক আছে, সেহেতু প্রচুর ব্লেসিং তোমরা কিন্তু বড় ঠাকুরের থেকে এখানে পেয়েছো। টার্নিং পয়েন্ট লাইফে কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, মা তারা কিন্তু তোমাদেরকে অনেক সুযোগ সুবিধাও কিন্তু এখানে দিচ্ছে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো। হ্যাঁ, সময়ের অভাব, খালি এখানে সময়টাকে মিসইউজের একটা মানে ভাইবস আমি পাচ্ছি, সময়টাকে প্রচুর মিসইউজ করেছো। আমি এখান থেকে একটু কার্ড নেবো, হ্যাঁ, আমার ইচ্ছা করছে কার্ড নিতে। রাধাকৃষ্ণের এনার্জি, ওয়াও, লাভ হারমনি, পার্টনারশিপ, চয়েস, এই যে বললাম এটা কিন্তু তোমাদের আগেই পেয়ে যাওয়ার দরকার ছিল, ঠিক আছে, 10 অফ কাপস এনার্জি, এটা আগেই পেয়ে যেতে, এটা কিন্তু তোমরা এবারে পাচ্ছ। হারমনি, মহামায়া তোমাদের কিন্তু লাভের দিক থেকে কিন্তু অনেক বেশি ব্লেসিং দিচ্ছে, ভালোবাসার মানুষের কাছে এগিয়ে দিচ্ছে, নতুন ভালোবাসার মানুষকে যারা ক্লেম করছে তাদের জীবনে নতুন ভালোবাসার মানুষ আসছে, স্পেশালি সিঙ্গেলদের বলছি, ফুলফিলমেন্ট হচ্ছে নিজেদের চয়েসে, ঠিক আছে, হয়তো কোনো কর্ম বা হয়তো কোনো কাজ, হয়তো কোনো জব তোমরা নিজের চয়েসে করতে চাইছিলে, ঠিক আছে, নিজেদের পছন্দে করতে চাইছিলে, সেখান থেকেও কিন্তু একটা ব্লেসিং, একটা লাভার্স, ভালোবাসা একটা জায়গা কিন্তু তোমাদের ওপেন হচ্ছে। পেজ অফ কাপস এনার্জি, মিসিং এনার্জি থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ, ঠিক আছে। এখানে না 2024 বা আগের বছরে তোমরা সম্পর্ক হারিয়েছো, ঠিক আছে, সেই সম্পর্কটা কিন্তু তোমাদের জোড়া লেগে যাবে, ঠিক আছে, সেই সম্পর্কটা কিন্তু তোমাদের জোড়া লেগে যাবে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে না অনেক বেশি
মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রভাব কিন্তু এই মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তোমাদের এই জায়গাটাতে, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। হ্যাঁ, এখনো কিন্তু তোমাদের মনে ওই সন্দেহ বা ওই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে সরাতে হবে। পাইল 2 যারা রিডিংটা দেখছো, হ্যাঁ, মনের মানুষকে খুব মিস করো, ঠিক আছে, যেই সম্পর্কটা তোমাদের ভেঙে গেছে সেই সম্পর্কে কিন্তু অনেক ইয়াদ করছো, হ্যাঁ, অনেক বেশি মনে পড়ছে, তার 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 মেমোরিজগুলো কিন্তু তোমাদের অনেক মনে পড়ছে, ঠিক আছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। মনে মনে ভাবছো যে কেন আমি আগে এটা আমাদের জীবনে হলো না, বাট রাইট নাও কিন্তু সেটা হবে। হ্যাঁ, রাধাকৃষ্ণের এনার্জি, ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে, কাছের মানুষের থেকেও কিন্তু ভুল বোঝাবুঝির একটা অবসান আমি এখানে দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। যাই হোক, পাইল 2 একটুখানি আমি এঞ্জেল গাইডেন্স দেখবো, ঠিক আছে। ফার্স্ট একটুখানি মা কালীর একটু গাইডেন্স দেখে দিই, ঠিক আছে, মা কালী দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আমি একদম অল্প সংখ্যক কার্ড নিয়েছি, মায়ের গাইডেন্স নেব বলে একটু অল্প সংখ্যক কার্ড নিয়েছি। চলো দেখে নিই মা কালীর গাইডেন্স, মা কালী তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা, দুটো কার্ডই নিতে ইচ্ছা করছে। মা কালী বলছে যে ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপারিটি, ঠিক আছে, সম্পর্কের উন্নতি হচ্ছে, শারীরিকভাবে সৌন্দর্যতা বাড়ছে মা ভুবনেশ্বরী কালী। আর কামাকালা কালী তোমাদেরকে বলছে যে প্রোটেকশন পাচ্ছ, শারীরিকভাবে প্রোটেকশন পাচ্ছ ওয়েলথ থেকে, এবং তোমাদের হেলথের থেকেও তোমরা প্রোটেকশন পাচ্ছ, আউটার ইনার ডেঞ্জারের থেকেও তোমরা অনেক বেশি প্রোটেকশন এখানে পাচ্ছ। স্পেশালি যেটা আজকের রিডিং এ যেটা মায়ের যেটা ব্লেসিং এবং বার্তা, সেটা হচ্ছে মা তারা তোমাদেরকে বলছে ব্লেসিং অফ বিজনেস অ্যান্ড সাকসেস, ঠিক আছে, জীবনে তো সাকসেস পাচ্ছ এবং বিজনেসের থেকেও তোমরা কর্মের দিক থেকেও সাকসেস পাচ্ছ, ঠিক আছে। এবার কিন্তু দোনামোনা পরিস্থিতি থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে এবং বেরাতে হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু তোমরা বেরিয়ে যাচ্ছ, পজিটিভ হচ্ছে। আফটার দ্যাট এই রিডিংটা দেখার পরও কিন্তু আমরা অনেক পজিটিভ হবে, ঠিক আছে। চলো পাইল 2 এর বেশি কার্ড দেখলাম না, পাইল 2 একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো। হ্যাঁ, একটু এঞ্জেল গাইডেন্স দেখবো। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মা তারা যে পাইলটা নেবে সেই পাইলের অবশ্যই কিন্তু নাম নিয়ে মা তারা নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো, ঠিক আছে। চলো একটুখানি দেখে নিই ফরগিভনেস, ঠিক আছে। কিছু জিনিসকে ছেড়ে দিলেই জীবনের কিন্তু মুক্তি লাভ, মুক্তির স্বাদ পাওয়া যায়, এটা মা তোমাকে বলছে। কিছু জিনিসকে কিন্তু ফরগিভ করতে হয়, কিছু জিনিসকে কিন্তু ক্ষমা করতে হয়, ঠিক আছে। একটু ক্ষমা করতে শেখো, একটু একটু ভুলতে শেখো, একটু ছাড়তে শেখো, ঠিক আছে। জীবনটা তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ঠিক আছে। কিছু মানুষ আছে যাদের অ্যাকচুয়ালি তোমাদের হেল্প দরকার, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে হেল্প করো। নিডি মানুষের অনেক বেশি হেল্প তোমাদের কিন্তু করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক মানে কি বলবো ব্লেসিং তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। মা বলছে কোনো নিডি মানুষের হেল্প করতে। ওকে, আর একটা কার্ড আমি দেখি, মেডিটেশন অ্যান্ড ব্রিং অ্যান্সার। মেডিটেট করতে বলছে, মেডিটেশন করতে বলছে, হ্যাঁ, একটু সকালবেলা ঘুম থেকে উঠে একটু যোগা, প্রাণায়াম, ঠিক আছে, জিম, যেটা পারো ওয়ার্কআউট, সেটা থেকে মর্নিংটা তোমাদের খুব ভালো শুরুয়াতটা খুব যদি তোমরা ঠিকঠাক করো, অনেক ব্লেসিং তোমরা কিন্তু এখান থেকে পাবে, ঠিক আছে। মন্দির, পুজো পাঠ এইসবের মধ্যে কিন্তু একটু মন দাও, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। যারা ভিডিওটা একটুখানি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমি জানি না, আমি পাইল 2 থেকেও অনেক বেশি এনার্জি আমি আজকে গেইন করলাম, পাইল 1 থেকে অনেক বেশি এনার্জি আমি পেলাম, ঠিক আছে। খুব ভালো লাগলো আজকের রিডিংটা, পৌষ সংক্রান্তি তো, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে রিডিংটা করছি সেই কারণেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও। আর অবশ্যই কিন্তু মায়ের নাম নিয়ে, শান্ত মনোভাব নিয়ে, অনেক মায়ের নাম নিয়ে কিন্তু ক্লেম করো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই কিন্তু আজকে হোক বা কালকে হোক মায়ের কাছে কিন্তু একটা পুজো দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।